হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সাউনি শুক্র ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। আর দেখো, অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে, কিন্তু বিছানা থেকে উঠে একবার বাইরে থেকে ঘুরে এলাম, ভীষণই ঠান্ডা। তো এই দেখো, বিছানা থেকে আর এখনো উঠতে পারিনি, তো কিছুতে উঠতে ইচ্ছে করছে না, এত ঠান্ডা না। বাইরে একবার গেছিলাম, ভালো লাগলো না, ভাবছি একটু রোদ উঠুক তারপর বেরোবো। তারপর সেই রান্না বান্না সারতে হবে এক্ষুনি গিয়ে সকাল সকাল। মেয়ে আর মেয়ের বাবা গেছে ওইদিকে ঘুরতে। তো তোমরা সবাই কেমন আছো জানিও। সকাল সকাল তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, এই সাবধানে। আর হ্যাঁ, এই সময়টাতে না শীতকালে ভীষণ সর্দি কাশি হচ্ছে, তো আমারও ভেতর ভেতর ঠান্ডা লেগেছে, দেখো চোখগুলো না ফুলে গেছে। আর মেয়েরও ঠান্ডা লেগেছে, রাত্রে না কালকে ভালো করে ঘুমোয়ও নি, শ্বাস নিতে পারছিল না মনে হয়, ওকে আবার নাকের ড্রপটা দিলাম, তো সেটা নিয়ে তারপরে ভালো করে ঘুমোচ্ছে। এখন বললাম সকালবেলা উঠিস না, না কিছুতেই শুনবে না। কোন দিকে ওর বাবার সাথে আবার গেল বাইরে। তো আমি ড্রেসগুলো চেঞ্জ করে আবার বিছানায় বসে পড়েছি। বিছানাটাও এখনো তোলা হয়নি, ইচ্ছেই করছে না উঠতে আজকে। রাত্রে ভালো ঘুম না হলে না এমনিতেই দেরি হয়ে যায় এখন ঘুম থেকে উঠতে। ভিডিও এডিট থাকে, তারপর সেটাকে আপলোড দিয়ে অনেক কিছু ঝামেলা থাকে। মেয়ে ঘুমোয়, তারপরে সব কিছু কাজকর্ম সারতে হয়। তো মেয়ে ঘুমোতে ঘুমোতে 9টা 9:30, তারপরে আমি সমস্ত কাজকর্ম করি, তো বেশ অনেকটাই না দেরি হয়ে যায়। কি আর করা যাবে, এরকম করেই করতে হবে। তো চলো, সকালে এখন উঠতে হবে, রান্নাঘরে কাজকর্ম সারতে হবে। তো চলো দেখতে থাকো। আর এই জানালাটা খুললে যেরম রোদও আসে না, সেরম শীতের হাওয়াও আসে। আসলে দক্ষিণে জানালা তো। চলো এবার বিছানাটা ঝটপট কিন্তু গুছিয়ে ফেলি, বেশ অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবান্না সারতে হবে আবার। তো চলো ঝটপট বিছানাটাকে তুলে ফেলি। সকালবেলা আমার এত বিরক্তি লাগে না এই বিছানা তুলতে। মেয়ে আর মেয়ের বাবা যদি তাড়াতাড়ি একটু বিছানাটা থেকে ওঠে তাহলে আমার বেশ সুবিধেই হয়, একবারে বিছানাটা তুলে রুম থেকে বেরোনো যায়। কিন্তু না, সেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে রুমে এলাম, এসে এখন দেখো বিছানা তুলতে হবে। একটা কাজও যদি বাবা মেয়েকে দিয়ে হয়, কতদিন বলেছি উঠলে একটু বিছানাটা তুলবে না। আর এই মশারি খাটানো, সত্যি এটা তো যেন 7 জন্মের মতো একটা কষ্টের কাজ। আজ আবার টিটু একটু সকাল সকাল কাজে বেরোবে, তাই ঝটপট করে যদি রান্নাবান্না না সারি তাহলে অনেকটা দেরি হয়ে যাবে। বাইরে উনানে রান্না করতে হবে, ঘরের গ্যাসটা না শেষ হয়ে গেছে, তাই ওই একটা উনুনে সব কিছু করতে, ভাত আবার তরকারি, বেশ অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো ঝটপট এখন বিছানাটা তুলে রান্নাঘরে চলে যায়, আর তোমরা আমার সাথে দেখতে থাকো। সবাইকে আবারও রিকোয়েস্ট করবো, প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। বিছানা টিছানা গুছিয়ে সবাইকে একবার চাটা দেওয়া হয়ে গেছে। এখন আবার দেখো মুড়ি খাবেন বরমশাই, সাথে আবার মেয়েও একটু খেয়ে নেবে। সকাল থেকে ও কিছু খায়নি, শুধু একটু জল আর বিস্কুট খেয়েছে। সকালে না বেশ অনেকটা আজকে দেরি হয়েছে, এখন বাজে 8টা 10 মতো। বাইরে দেখো মেয়ে বসে আছে আর টিটুকে খাবারটা দিলাম। এদিকে দেখো ধান লোড করার জন্য লোক চলে এসেছে। যেহেতু শুনছিলাম যে বৃষ্টি হবে, আর বাইরে তো ধানগুলো আমাদের রাখা ছিল, তো সব ধান যদি ভিজে যায় কি হবে, বাড়িতে আনাগুলোও যদি ভিজে যায় না, জমিনে যেগুলো রয়েছে সেগুলো তো রয়েছে। তাই আগে ধানের মহাজনকে ডেকে ধানগুলো সকাল সকাল দিয়ে দেওয়া হলো, নাহলে সব ধান নষ্ট হয়ে যাবে। তো চলো ওরা ধানগুলো গুছিয়ে নিতে থাকুক, আর আমিও ঝটপট আমার রান্নাঘরের কাজটা সেরে ফেলি। আর আমি আজকে আর এখন মুড়ি টুড়ি কিছু খাবো না, যদি খাই না তাহলে অনেকটা দেরি হয়ে যাবে খেতে খেতে। তো বাবা মেয়ে এখানে খেয়ে নিই, আর আমি চলে যাই সোজা রান্নাঘরে। আর দেখো সকাল সকাল আমি শাক নিয়ে বসে পড়েছি। এই শাকটা না বাড়ির চালাতে দেওয়া ছিল, কি সুন্দর সতেজ আছে দেখো, ফ্রিজে রাখার থেকে আমার মনে হয় বাইরে শীতে বেশি ভালো থাকবে, টাটকা। তো দেখো পুরো একদম টকটক করছে দেখতে। আর এটা কি শাক বলো তো, তোমরা সবাই কমেন্টে জানিও কিন্তু। না থাক, নামটা আমিই বলে দিই, এটা হচ্ছে মূলো। যদিও এখনো অনেক বড় বড় মূলো শাক হয়ে গেছে, কিন্তু এটা না করছি আমাদের পাশের বাড়ির থেকে আনা। তো দেখো মূলোটা বেশ ছোটোই রয়েছে, আর আমরা না ওই পৌরাষ্টমী না পেরোলে মূলো শাক বা মূলোর তরকারি এগুলো খাই না। তো কদিন আগে যেহেতু পৌরাষ্টমী পেরিয়েছে, তাই এখন মূলো শাকটা আনা হয়েছে। তো চলো আমি ঝটপট করে এবার শাকটাকে
ধুয়ে আর কেটে নিই। এদিকে আমার ভাতটা কিন্তু বসানো আছে, তাড়াতাড়ি না হাত চালালে না কিছুতেই আর কাজকর্ম শেষ করতে পারবো না। আর সত্যি কথা বলতে কি, একা হাতে এত কিছু করা না ভীষণই টাফ ব্যাপার। প্রথমত কেউ একটু ক্যামেরাটা করে দেবে না, বরমশাই উনি তো নৈবচ এসবের কোনো কিছুতে উনি ধারেন না, বরং আবার যদি করতে যায় উল্টে আবার দুটো কথাই শুনিয়ে দেয়। তো আমিও সেই সাকসেসের অপেক্ষায় রয়েছি, যেদিন আমিও দুটো কথা শোনাতে পারবো যে না আমিও পারি একা হাতে সব কিছু সামলাতে, বাড়ির কাজকর্ম, সাথে মেয়েকে আবার টাইমে রান্না বান্না। কি বলো তো, যেহেতু টাইমের মধ্যে করতে হয় তাই না অনেকটা ঝামেলা হয়ে যায়। হতো সারাদিন রান্না বান্না করা, স্নান টান করে রান্নাঘরে আসতাম, সেটা হতো। কিন্তু না, সকালবেলা যেহেতু সবাই কাজে বেরোয় খেয়ে নিয়ে, তাই আমাকে রান্নাটা ঝটপট করে সারতে হয়, তাই জন্য। আর দেখো বরমশাই বলছিল শাক কাটছো তাও ভিডিও বানাচ্ছ, তো আমি একটু হেসে নিলাম কথায় কথায়। আর চলো এবার শাকটাকে কেটে ফেলি। কিন্তু শাকটাকে কেটে আবার একবার জলের মধ্যে দিয়েছি, যদিও আমি একবার যে কোনো গোটা সবজি বা শাক এগুলো একবার ধুয়ে নিই, তাও আর একবার দিয়েছিলাম। তারপরে শাকটাকে ভাপিয়ে দেখো রসুন আর কাঁচা লঙ্কার ফোড়ন দিয়ে ভেজে নেব। উফ, কি ভীষণ সুন্দর গন্ধ যে বেরিয়েছে। আর এই শীতের সকালে না শাক ভাজা কিংবা ওই রসুনের ফোড়নটা না আমার ভীষণ টানে, জানো তো। আমি সব রকমের শাকই ভীষণ পছন্দ করি, স্পেশালি ওই রসুন ফোড়নের যে গন্ধটা না আমার ভীষণ ভালো লাগে। তো রান্নাবান্না সেরে এইমাত্র রুমে এলাম। কটা বাজে জানো? পাক্কা 11:15 বাজে। বরমশাইকে খাইয়ে কাজে টাজে পাঠিয়ে দিয়েছি, এখন আমি একটু ফ্রি। আর হ্যাঁ, ফ্রি আর কোথায়, এই তো মেয়ের জামা কাপড় ধুতে হবে, ফ্রি বললে হবে না। তো দেখো চেয়ারের মধ্যে এক গাদা জামা কাপড় রয়েছে, মেয়ের সোয়েটারটা, বড় প্যান্ট, এগুলো না আজকেই কেচে তাড়াতাড়ি মেলে দিতে হবে। আবার শুনছি বৃষ্টি হবে তো। আর এই ইয়েলো কালারটা দেখছো, এটা না ভীষণই একটা ফালতু কালার, ভীষণ রকমভাবে নোংরা হয়ে যায়। তো আজকে না রান্না বান্না করতে করতে আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কি রান্না করেছিলাম। তো দেখো ওখানে রান্না করেছিলাম আলু, বেগুন, ফুলকপি আর বড়ি দিয়ে তরকারি আর শাকের ভাজা। এত তাড়াতাড়ি কাজ করছিলাম না যে উনুনে কাঠ দেবো না ভিডিও বানাবো সেটাই আর করে উঠতে পারিনি। তো মেয়েকে স্নান করিয়ে আমিও স্নান করে তখন দেখি ঘড়িতে বাজে 2টো। দুপুরবেলা ছাদে এসছি, মেঘের অবস্থাটা দেখো, জামা কাপড় তুলতে এসছি কিন্তু রোদ পোহাতে নয়। শীতে কোথায় ভাবলাম একটু রোদ পোহাবো, তা নয় অমনি নিম্নচাপ। তো দেখো মেয়েকে নিয়ে এসছি ছাদে, জামা কাপড়গুলো তুলে এবারে নিচে ঝটপট চলে যাব। বলা তো যায় না কখন আবার বৃষ্টি চলে আসবে। জামা কাপড় তো কিছু শুকনো হয়নি, সাথে আবার মেয়ের সোয়েটারটাও শুকনো হলো না। তোমাদেরকে দেখিয়েছিলাম না ওই ধুয়ে মেললাম, তক্ষুনি মেঘ। তো চলো নিচে চলে যাই। কিন্তু কথায় কথায় তো তোমাদের সাথে শেয়ারই করা হয় না। আজকে একটা মিটিং ছিল, আগেই কাকিমা এসে বলে গেছিলো যে দুপুরবেলা যেতে, কিন্তু এটা তো আর দুপুর নেই, এখন প্রায় 4টে বেজে গেছে। আমি বাড়ির কাজকর্ম সব কিছু ধোয়া মাজা ঝাঁট দেওয়া সব কিছু কমপ্লিট করে রেডি টেডি হয়ে এসছি মিটিংয়ে, আমাদের পাশের গ্রামে। আর দেখো এটা কিসের মিটিং? এটা হচ্ছে স্বাস্থ্য বাংলা। এখানে সেখানেও হচ্ছে ওই ভেজাল যে সমস্ত জিনিস সেগুলো আমরা খাবো না। মানে কিরম বলো তো, আমরা যে প্যাকেটজাত দ্রব্য যেগুলো খাই সেগুলো যেন মানে সেগুলোতে কম ভেজাল থাকে, কিন্তু আমাদের গ্রামের দিকে কি জানো তো, সবাই ওই গুঁড়ো মশলা মানে হলুদ, জিরা, লঙ্কা এগুলো না এমনি দোকান থেকে ওই 2 টাকা 3 টাকার করে খুচরো কিনে নিয়ে আসে, যেগুলোতে না ভীষণ পরিমাণে ভেজাল দেওয়া থাকে। তো ওদের কথা হলো এইগুলো খাবে না, আর ওরা পরীক্ষা করে দেখাচ্ছে যে কীভাবে কি মেশানো থাকতে পারে আর কীরমভাবে বুঝবে। তোমরা তো ঘরেও ট্রাই করে দেখতে পারো। বেশ অনেক কিছু জিনিসপত্র দিয়েছিল, আর সাথে অনেক কিছু কাগজ, যেগুলোতে আমরা বুঝতে পারবো কোনটা কম ভেজালের জিনিস আর কোনটা বেশি ভেজালের জিনিস। তো দেখো সবাই ভীষণ মনোযোগ দিয়ে শুনছে, আর সবার একটাই প্রশ্ন যে তাহলে আমরা দোকান থেকে যে গুঁড়ো মশলা কিনি সেটা খাবো কি খাবো না। তো আমার মতামত, স্পেশালি আমার নিজের মতামত, যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। আমরা যেগুলো বাজার থেকে কি বলো তো, আমরা শুকনো জিনিসটা কিনবো, মানে গোটা জিনিসটা কিনবো, ঘরে এনে সেটাকে পেস্ট করে বা মিক্সিতে গুঁড়ো করে খেতে পারি, তাহলে অন্তত একটু কম ভেজাল খেতে পারবো। আর এখনকার দিনে তো সব কিছুতেই ভেজাল, মানে কি বলো তো, ভেজাল ছাড়া কোনো কিছুই চলে না বাজারে। তো এটাই দেখাচ্ছিল যে দেখো কি কি FSSI এইসব কোড দেখে কিনতে হবে, সেগুলোই বোঝাচ্ছিল। স্বাস্থ্য বাংলার যে ব্যানারটা লাগানো রয়েছে তা আমাদেরকে সবাইকে আবার ব্যাচ দিয়েছে, সেই ব্যাচগুলো আমরা পরে নিয়েছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কেমন। তো দেখো মিটিংয়ের শেষে আমরা টিফিন নিয়ে আর হাতে বক্স নিয়ে আমি আর আমার যা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
তো চলো ঝটপট করে এখন আবার বাড়ি যেতে হবে, অন্ধকার হয়ে এসছে। তো ঘরে এসে একবার তোমাদের দেখাই বক্সের ভিতরে কী কী ছিল। এখানে ছিল ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ওই টেস্ট করার বিভিন্ন রকমের জিনিস, তো সেগুলোই দেখাচ্ছিলাম। আর সাথে একটা রুমালও ছিল, একটা বটল ছিল, সেটা পরিষ্কার করার একটা জিনিস, একটা চামচ। তো মেয়ে, আমার একটা জিনিস ভালো হয়েছে কি বলো তো, মেয়ে না এগুলো নিয়ে খেলবে। ওই দেখো বলতে না বলতে যতক্ষণে বাড়ি এনেছে ততক্ষণে মহারানীর খেলা শুরু হয়ে গেছে। তো চলো, তো সন্ধে টন্ধে দিয়ে একেবারে গেছিলাম রান্নাঘরে। আর দেখো কি রান্না হয়েছে আজকে। আজকে আমাদের রান্না হয়েছে ফুলকপি, আলু আর ডিমের তরকারি, সাথে রুটি। তো সবার খাওয়া হয়ে গেছে, আমি আর টিটু এখনও খাইনি, তাই আমাদের খাবারটা রয়েছে। তো চলো আজকের মতো ব্লগটা টাটা সবাইকে, কেমন লাগলো জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ব্লগে দেখা